আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি বাংলাদেশে স্বাগতম। এই বাংলাদেশ এখন আমাদের সবার। ছাত্র জনতা যে বীরত্ব দেখিয়ে আমাদের জন্য যে এই বাংলাদেশ অর্জন করেছে, তার জন্য তাদেরকে অসংখ্য অভিনন্দন। শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ আবু সাইদকে এবং শহীদ মীর মুগ্ধকে। মীর মুগ্ধও ছিলেন একজন ফ্রিল্যান্সার। আরও কয়েকজন ফ্রিল্যান্সার শহীদ হওয়ার এবং আহত হওয়ার ঘটনা আমরা শুনেছি। এইসব শহীদদের তো কোনো দরকারই ছিল না, কারণ তারা না করবেন সরকারি চাকরি বা অন্য কোনো কিছু। তাহলে কেন তারা এই কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিলেন? কারণ তারা চেয়েছিলেন একটি পরিবর্তন। তারা চেয়েছিলেন এই বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অনেকেই আপনারা প্রবাস থেকে প্রবাসী ভাইরা এবং যারা দেশে বসে ফ্রিল্যান্সিং করেন, সেই ফ্রিল্যান্সার ভাই বোনেরা আপনারা অনেকেই রেমিটেন্স দেশে পাঠানো এবং দেশে আনা বর্জন করেছিলেন। আপনারা নিয়ে আসছিলেন না, আপনারা চাচ্ছিলেন দেশে একটা পরিবর্তন হোক, দেশে একটা সংস্কার হোক। তারই ধারাবাহিকতায় আমাকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আপনারা রেমিটেন্স বয়কট করেছেন, রেমিটেন্স পাঠাননি দেশে, বা ফ্রিল্যান্সাররা রেমিটেন্স নিয়ে আসেননি দেশে। আপনাদের প্রতি এখন আমার উদাত্ত আহ্বান, আপনারা এইবার রেমিটেন্স পাঠান, রেমিটেন্স নিয়ে আসেন যত বেশি পারেন। আর প্লিজ একজনও হুন্ডিতে আর টাকা পাঠায়েন না। এইবার থেকে রেমিটেন্স আসবে বৈধ পথে, রেমিটেন্স আসবে একেবারে ব্যাংকিং চ্যানেলে, আর সেই রেমিটেন্স দিয়েই আমরা গড়ব আগামীর বাংলাদেশ। আর 2 নম্বর কথা হচ্ছে, 5ই আগস্ট ছাত্র জনতার বিজয়ের পর থেকে সারা দেশে বিজয় মিছিল শুরু হয়েছে, আনন্দ উল্লাস শুরু হয়েছে। কিন্তু আনন্দ উল্লাসের নাম করে সারা দেশে যেই ভাঙচুর চলছে, রাষ্ট্রীয় সম্পদের লুটপাট চলছে, এইগুলো বন্ধ করেন। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে ক্ষতি আপনার, ক্ষতি আমার। কারণ এই রাষ্ট্রীয় সম্পদ কারোর বাবার টাকায় তৈরি হয়নি। এই রাষ্ট্রীয় সম্পদ তৈরি হয়েছে আপনার টাকায়, আমার টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়। আমরা ট্যাক্স হিসেবে যে টাকা দিয়েছি, সেই টাকা থেকে এই সম্পদগুলো তৈরি করা হয়েছে। আর সেই সম্পদ যদি আমরা নিজেরাই ধ্বংস করি, তাহলে কিভাবে হবে বলেন? এ তো নিজের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার মতো। কাজেই এই পথ থেকে ফিরে আসেন, সুস্থ, সুন্দর এবং আগামীর একটা উজ্জ্বল বাংলাদেশ, যেই বাংলাদেশ সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই বাংলাদেশের প্রত্যাশা করেন, সেই বাংলাদেশ বিনির্মাণে কাজ করেন। সবশেষে বলবো, আসুন সবাই বৈধ পথে রেমিটেন্স নিয়ে আসি, নতুনভাবে, নতুন রূপে এই বাংলাদেশ গড়ি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।